হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। এই দেখেন, রেসিপিটা করার জন্য আমি মাছগুলোকে সামান্য লবণ আর হলুদ নিয়ে মাখিয়ে নিয়েছি। অ্যান্ড প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটাকে আমি অলমোস্ট গরম করে নিয়েছি। গরম করে দেন এখানে দিয়ে দিয়েছিলাম মাছগুলো। নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। জাস্ট আমি কাছ থেকে দেখাচ্ছিলাম যে কালারটা কত সুন্দর আসছে। আসলে ওই যে বললাম না, ফুলকপি বেগুনগুলো খেতে খেতে ভালো লাগে না, আর কি খাবো। যার জন্য ফ্রিজে দেখলাম মাছ আছে, ভাবলাম মাছ দিয়ে টমেটো দিয়ে কিছু একটা করি। কেমন করে রান্না করা যায় আসলে ভালো লাগবে সেটাও বুঝতেছিলাম না, যার জন্য আসলে আজকে অন্যরকম করে একটু রান্না করেছি। তবে খেতে এত বেশি টেস্ট হয়েছিল কি বলবো। মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, ওই যে বললাম অন্যরকম করে রান্না করব। খুব বেশি ভাজবো না, মোটামুটি করে ভেজে নিব। উল্টে পাল্টে নিচ্ছিলাম, দেখেন মোটামুটি করে ভেজে নিব, কারণ এটা কিন্তু পরবর্তীতে আবার ভাজা হবে। যার জন্য আর কি আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছিলাম। অ্যান্ড দেখেন এখানে তেল ছিল আগের প্যানে, যেহেতু আগের তেল ছিল সেখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। আর তেল আমি ইউজ করব না এখানে। পেঁয়াজগুলোকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে কয়েকটা কাঁচামরিচ দিতে পারেন। আমার আসলে কাঁচামরিচ কাটার ভয়ে আর দেওয়া হচ্ছিল না, যে কয়টা ছিল হাতের পাশে কাটা ওই কয়টাই আমি দিয়ে দিয়েছিলাম। অলমোস্ট সফট হয়ে আসা পর্যন্ত। লবণটা আমি একটু আগেই দিয়ে দিয়েছি, কারণ লবণ দিলে কিন্তু দেখবেন পেঁয়াজটা অতি দ্রুত সফট হয়ে যায়। অ্যান্ড দেখেন যতটুকু লাগে একদম তরকারিতে আমি ঠিক ততটুকু লবণই দিয়ে দিয়েছি। সাথে কিন্তু আমি জিরা, রসুন এন্ড সরিষা পেস্টটাও অ্যাড করে দিয়েছিলাম। অ্যান্ড দেখেন আমি নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছিলাম ভালো করে। অলমোস্ট কিন্তু দেখেন আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। অ্যান্ড এই টাইমটাতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি শুকনো মশলা ইউজ করব। শুকনো মশলা ইউজ করার ফলে দেখা যাবে কি, পানিটা না দিলে শুকনো মশলাগুলো পুড়ে যেতে পারে, যার জন্য আর কি আমি পানিটা আগে ইউজ করে নিই। অ্যান্ড দেখেন আমি মরিচ, হলুদ, ধনিয়া যা যা লাগে আর কি একটা তরকারিতে অলমোস্ট সব কিছুই দিয়ে দিব। আমাদের নরসিংদীতে কিন্তু জিরাটা খায় না, বাট আমার শ্বশুরবাড়ির দিকে জিরা খায়। আমি কিন্তু প্রথম দিকে এসে তরকারি খাওয়া আমার জন্য খুব কষ্টকর হয়ে গিয়েছিল। ওদের তরকারি ওরা সব কিছুতে জিরা খায়, বাট আমাদের নরসিংদীতে ধনিয়া দিয়ে তরকারি খায়। ধনিয়া বলেন, আরেকটা কি যেন মশলা আছে ওটা দিয়ে তরকারি খায়, বাট জিরা ইউজ করে না। জিরাটা মূলত ইউজ করা হয় মাংসে। অ্যান্ড দেখেন আমি এখানে আলু কেটে নিয়েছিলাম, কয়েকটা আলুগুলোকে দিয়ে দিয়েছি। কারণ এখানে তো আমি টমেটো ইউজ করবো, আলুগুলোকে অবশ্যই আগে দিতে হবে, না হলে তো টমেটোর সাথে যদি আলুগুলো আমি একসাথে অ্যাড করি সেক্ষেত্রে দেখা যাবে আলুগুলো সিটকে হয়ে যাবে, সিদ্ধ হতে যাবে না। আর দেখেন আমি ঢাকনা দিয়ে একটু কষাচ্ছিলাম ভালো করে। আপনার কষানোর উপর তরকারির টেস্ট, যত কষাবেন তরকারি কিন্তু ততটাই টেস্ট হবে। অ্যান্ড দেখেন এখানে কিন্তু আমি টমেটো অ্যাড করে দিয়েছি। প্রথমে আমি টমেটোটা অ্যাড করি নাই আলুর জন্য, আলুটাকে 1 মিনিট 2 মিনিট মতো আমি এক্সট্রা করে ভেজে নিয়েছিলাম, যাতে আলুটা ভালো সিদ্ধ হয়। অ্যান্ড এই যে দেখেন বললাম না একটু অন্যরকমভাবে রান্না করব। এখন আমি মাছ দিয়ে টমেটোর সাথে ভালো করে ভেজে নেব। আপনি কিন্তু এই মাছ আর টমেটোটা আলাদা করেও খেতে পারবেন, ঝোল আপনাকে ইউজ করতে হবে না, আপনি যদি না চান কোনো সমস্যা নেই। এই যে দেখেন আমার নিচ দিয়ে লেগে লেগে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে, যার জন্য আর কি আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। বাট দেখেন এটার কালারটা কি সুন্দর আসছে। আপনি কিন্তু এমনভাবেই খেতে পারবেন, কিচ্ছু লাগবে না, এখানে পানি অ্যাড না করলেও হবে, কোনো সমস্যা নেই। দেখেন কত সুন্দর আসছে। এই যে লেজটা দেখেন, মাঝখানে লেজটার কালার অসম্ভব লেভেলে সুন্দর আসছে। আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, আমার খেতে ইচ্ছে করতেছিল। এই তরকারিটা এত 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 বেশি টেস্ট হয়েছিল কি বলবো। অ্যান্ড দেখেন আমি বারবার দেখতেছিলাম আসলে নিজ দিয়ে যাতে একবারে বেশি পুড়ে না যায়, বাট এটা ভাজা ভাজা হবে। এটা খেতে অনেক বেশি ভালো লাগে ভাজা ভাজা হলে। যেহেতু মশলার সাথে আরও ভালো ভাজা ভাজা হচ্ছে, সেক্ষেত্রে আসলে এটার ভিতরেও খুব মশলার ফ্লেভারটা ভালো যায়। যে দেখেন এটা জাস্ট লুক এট দিস কালার, মশলাটাও ভিতরে খুব ভালো যায় অ্যান্ড খেতেও খুব ভালো লাগে। আমি অল্প একটু পানি দিব যাতে গ্রেভিটা খুব ভালো আসে, একটু গ্রেভি গ্রেভি হয় যাতে। আমি আসলে বুনা টাইপ করব আর কি, এরকম ভাজা ভাজাও খেতে পারেন। দেখেন অলমোস্ট কিন্তু আলুগুলো হয়ে গেছে। আপনি চাইলে এরকম ভাজা ভাজাও রেখে দিতে পারেন, আর একটু ভেজে নামিয়ে নিতে পারেন, এটাও হতে পারে একটা রেসিপি। বাট আমি একটু গ্রেভি গ্রেভি করব। এখানে কিন্তু গ্রেভিটা দেখেন বেশি দেখাচ্ছে, যার জন্য আমি এই পর্যায়ে এসে কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু গ্রেভিটা আরেকটু কমাবো। অ্যান্ড দেখেন আমি আবারও ঢেকে দিয়েছিলাম যতটুকু ঝোল কমানো যায়। যে দেখেন জাস্ট লুক এট দিস কালার, এটার কালারটা অসম্ভব লেভেলে সুন্দর আসছে। আর এটা খেতে এত 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 বেশি টেস্ট হয়েছিল, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন চাইলে।